তোমরা গত ভিডিওতে দেখেছিলে আমি গড়িয়াহাটে আমার মেয়ের বার্থডের জন্য শপিং করতে গেছিলাম। তো সেখান থেকে এই পেন্সিল পাউচগুলো এনেছিলাম। তো আমরা বলেছিলাম এই 50টা এরকম পেন্সিল বক্স দিতে, কিন্তু সেখানে ওরা 49টা এরকম পেন্সিল বক্স দিয়েছে। আর সাথে দুটো পেন্সিল বক্সে দুটো স্কেচ পেন এখানে কম আছে। তো আমাদের কাছে কিন্তু পুরো 50টারই দাম নিয়েছিল। তো এক্ষেত্রে আমরা একটা ভুল করেছি যে আমরা এইগুলো গুনে নিইনি, পুরো বিশ্বাস করেছিলাম। তো আমাদেরকে প্রায় 200 টাকার জিনিস এখানে কম দিয়েছে। তো তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করবে। আজকের ভিডিওতে তোমরা দেখবে যে আমরা কি করে আজকের এই মিডনাইটে কেক কাটার সেলিব্রেশনটা করেছিলাম। যেহেতু পরের দিন ও স্কুলে যাবে, তো স্কুলে গেলে তো পুরো সারাদিন স্কুলেই থাকবে, দুপুরবেলা ফিরবে। হ্যাঁ, দুপুরবেলা অবশ্যই আমরা কি করে সেলিব্রেট করেছি সে সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটা। তো এইটা হচ্ছে যে প্রি বার্থডে সেলিব্রেশন, যেটা আমরা 24 জুন একদম মিডনাইটে করেছিলাম। তো এইটা হচ্ছে ওর ড্রেস। এই ড্রেসটা ওর বাবা ওকে কিনে দিয়েছে। সাথে দেখো একটা হেয়ার ব্যান্ড, আর এটা হচ্ছে শ্যাশ, বার্থডে লেখা একটা শ্যাশ। তো এই ক্রপ টপটা আমার খুব ভালো লেগেছে। সাথে এই যে জিন্সটা কিনে দিয়েছে, এটা ফার্স্ট টাইম ওকে জিন্স কিনে দিলাম আমরা। তো আগে কখনো ও জিন্স পরেনি, তো জিন্স প্যান্ট আমার এতটাই পছন্দ হয়েছে। তার সাথে 3টে টপ কিনে দিয়েছিল। সেখানে ওর এই লাইট ব্লু কালারের টপটাই ওর বেশি ভালো লেগেছে। এখন দেখো এটা অলরেডি এখন বাজে 12:10। তো দেখো এখানে পায়েস, দই আর মিষ্টি অলরেডি রেডি আছে। এটা ওকে এতটা তো খেতে পারবে না, যাই হোক একটু একটু করে মুখে দিয়ে দেবো। আর ওর ইচ্ছা হয়েছে যে এই রোজ পেটাল যেটা আছে সেটা বললো ফাটাতে। তো এটা এখন ফাটানো হবে। কেকও রেডি হয়ে গেছে। বারবার ওর শ্যাসটা না খুলে খুলে পড়ে যাচ্ছে। আর এখানে ফটোশ্যুট চলছে এখন এই রাত্রিবেলায়। এসো ফটোগ্রাফার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। কালকেও সকালবেলা স্কুলে যেতে হবে। এখন অলরেডি 12:30 চলবে। হয়ে গেছে, এটা জ্বালিয়ে দাও। Happy birthday to you. আর সামনে দাঁড়া। Happy birthday to you. ওটা নিয়ে যাবে। Happy birthday dear Manai. Happy birthday to you. না কেক ফেলো। কেক কাটো। না ওই তো ছুরি। একটু একদম একটু। এখন অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দে, তো বাবা মুখে দিয়ে দে। মাকে দাও। না ওটা তো বাবা মুখে দাও। না ওম করো না। একদম অল্প দাও, একটু কুটে দাও। এত বড় খাও না, একটু কুটে দাও। একটা একদম এত বড় না, একটুখানি জাস্ট। আরে এটাই সবাই মিলে খেয়ে নেবে। নাও খাই দাও। খাই দাও তুমি খাও না। হুম তো বাবাকে খাই দে। নাও একটুখানি আমাকে একটু দাও। এখন অনেক রাত হয়ে গেছে তো। হ্যাঁ ওটাই আমাকে খাই দে। কাল খাবে না, কালকে আবার নাও। চলো মিষ্টিগুলোকে ফাটাফাট করে খাইয়ে দিই। মিষ্টি, পায়েস আর একটু দইটা অল্প করে। হ্যাঁ ব্যাস। আর রসগোল্লাটা সব একটু একটু করে নাও। তো এটা এবার রেখে দিই ফ্রিজে। এটা না এখন আর কাটাকাটির কোনো ঝামেলা এখন রাখবো না। এটা এমনি জাস্ট কভার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এগুলো সরিয়ে নিয়ে এই পার্টি পপসগুলো তোমরা তো গত ভিডিওতে দেখেছিল যে আমরা এগুলো সাথে কিনেছিলাম।
তো এই যে এটা ফাটালে পরে পুরো রোজ পেটালস পুরো ছড়িয়ে যাবে। তো এটাও কিন্তু খুব ভালো একেবারেই দেয়নি, মানে এটা একেবারেই যেরকম অন্যগুলো হয় খুব সহজেই ফেটে যায়, এটা কিন্তু খুব সহজেই একদমই ফাটতে চায়নি। তো খুব কষ্ট করে এটাকে ফাটাতে হয়েছিল। তো মনে হয় যে এটার নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল। দেখো এটা ফেটেছে ঠিকই, কিন্তু ওপর থেকে ওঠেনি এটা। তলায় এরকম কাগজের এরকম পেটেল ছিল, সেগুলো ছড়িয়ে গেছে। তো ওপরের মুখটা দেখো তখনও কিন্তু অবধি খোলেনি। তো যেই দোকান থেকে আমরা কিনেছিলাম আমরা টোটালি একদম পুরো ডিসস্যাটিসফাইড, একেবারেই স্যাটিসফাইড নয়। যেখানে আমরা সবাই সবাই জানি যে গড়িয়াহাটে খুব সুন্দর জিনিস পাওয়া যায় ঠিকই, কিন্তু আমরা যে দোকান থেকে এটা কিনেছিলাম আমরা কিন্তু তো ঠিক করেছি নেক্সট টাইম থেকে এই দোকান থেকে কোনো জিনিস কিনবোই না। যদি কিনতে হয় অন্য অনেক দোকান আছে সেখান থেকে জিনিস কিনে নেব, কিন্তু এই দোকান থেকে কিন্তু কখনোই জিনিস কিনবো না। এবং সাজেস্ট করবো তোমরাও যেন না কেনো। দেখো এটা রীতিমতো খুলে আমাদেরকে ওপরে ঢেলে, মানে পেটেলসগুলো এভাবে ছড়াতে হচ্ছে। জেনারেলি এটা ফাটালে ওপর থেকে খুব সুন্দর করে পড়ে যেত, বাট তো জিনিসটা ঠিক দেয়নি বলে এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে এরকম নয় যে এটা ফাটাতে পারিনি বা কিছু। তবে এটা অনেক ফাটানোর চেষ্টাও করেছিলাম, এটা ফেটেছে, বাট কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু জিনিসটা কিন্তু একেবারেই হয়নি। এখন যাচ্ছি ওর স্কুলে। এখন 6:30 বাজে। দেখো বেশিক্ষণও ঘুমাতে পারিনি কালকে, কারণ প্রি বার্থডে মিডনাইট সেলিব্রেশন যেটা হয়েছিল, তো তার কারণে ওই শুতে শুতে প্রায় 12:30 কোনো একটা তো হয়েই গেছিলো। তো আবার সকাল সকাল উঠতে হয়েছে পুরো রেডি। এখন যাচ্ছি ওর স্কুলে, কারণ বিকজ ওর গিফটগুলো যেগুলো সেদিনকে কিনেছিলাম সেগুলো সবই দিতে হবে। তো ও একা নিয়ে যেতে পারবে না, তো সে কারণেই যাওয়া। তো আজকে যে ও গাড়িটা পিক আপ করতে সেটা আসেনি, তো আমরাই নিয়ে যাব। তো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ঘরে এসে এই কচুরি আর ছোলার ডাল খেয়ে নিয়েছিলাম। এটা ছিল আজকের ব্রেকফাস্ট মেনু। এই দেখো, এই দেখছো এটা আমার বাবা মা এসছে, তো এটা নিয়ে এসছে ওর জন্য। এখন এইটা খেলতে ও ভীষণভাবে বিজি, আর এটা হচ্ছে টিউব, মানে এটা পরেও ভেসে থাকবে জলের ওপরে। সাবানও আছে, এই যে বাথটাবে যা যা থাকে সব, এই যে হ্যান্ড শাওয়ার আছে, অদ্ভুত সুন্দর। আর প্রচুর বেলুনস এনেছে। আর এই দেখো একটা ইয়েলো কালারের ড্রেসও নিয়ে এসছে। হ্যাঁ, আর এই ড্রেসটা যেটা ও পরে আছে এটাও এনেছে। এটা একটুখানি গায়ে দিয়ে দেখো, আর দেখো ধর, ঠিক করে ধর। আর এই ড্রেসটাও আছে ইয়েলো কালার। লাঞ্চ পুরো একদম 2টোর মধ্যেই রেডি হয়ে গেছে। তো প্রথমে যেটা বানিয়েছি সেটা হচ্ছে এই ফ্রাইড রাইস বানিয়েছি, যেটা খেতে সবাই খুবই ভালোবাসে। জেনারেলি আমরা জন্মদিনে সকলেই কিন্তু ফ্রাইড রাইসটাই বেশি প্রেফার করে থাকি। তো আজকে আমার মেয়ের জন্মদিনে কিন্তু ফ্রাইড রাইসই করেছি। তার সাথে দেখো এই 3 রকমের ভাজা আছে, এখানে বেগুন ভাজা আছে, এই বেগুন ভাজার সাথে গোল গোল করে কাঁচা আলু ভাজাও আছে। তো এইরকমভাবে গোল গোল করে কাঁচা আলু ভাজাটা না আমার ভীষণভাবে খুব ফেভারিট, তো সে কারণে এটা করেছি। আর আমার মেয়েও খেতে ভীষণই ভালোবাসে। সাথে কুমড়ো ভাজাও আছে আর উচ্ছে ভাজা। আর যেহেতু আর কোনো সবজি পাইনি, উচ্ছেটাই ছিল, তাই উচ্ছেটাই ভেজে নিয়েছি। যদিও এই ফ্রাইড রাইসের সাথে উচ্ছে ভাজাটা একটু বেমানান, তবু সাথে পাঁপড় ভাজাও আছে। পাঁপড় ভাজাটা জেনারেলি সবারই খেতে ভীষণই ভালো লাগে। তো থালা সাজানোর জন্য আগেই সমস্ত কিছু একসাথে সাজিয়ে দিয়েছি। শুধু তো ফ্রাইড রাইস কারোরই ভালো লাগবে না, সাথে আছে এই কষা কষা চিকেন। তো চিকেনের এই যে কষা ঝোলটা, এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, সত্যি খুবই ভালো হয়েছিল। এবং কালারটা দেখেও বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে।
আজকে যখন বাবা যখন এসছে তখন এই বেলুন আর সাথে এই যে বেলুন ফোলানোর এটাও নিয়ে এসছে, আর ও দেখো সমান একটা একটা করে বেলুন নিচ্ছে আর ফোলাচ্ছে, পেঁচিয়ে দাও। আর আমাকে বলছে পেঁচিয়ে দাও। বুঝো একবার, এবার আমি এই বেলুনগুলো কি করে পেঁচাবো? এই যে আমি একটা একটা করে বেলুন নিচ্ছে আর আমাকে বলছে পেঁচিয়ে দাও, আর এই সমস্ত করে যাচ্ছে। এই যে এটা দিয়ে দেখো বেলুন ফোলাচ্ছে, ফোলা আরগুলো ফোলা। 3-4 প্যাকেট এরকম বেলুন নিয়ে এসছে, আর এটা ফোলানো সব থেকে ইজি, এর ভেতরে ঢোকাও আর পাম্প করো, হয়ে যাবে, বেলুন ফুলে যাবে। তো এটা তো ওর কোনো পরিশ্রম হচ্ছে না, ইজিলি বেলুন ফুলে যাচ্ছে। কেন আমি ফু দিতে পারি না? এখনো সমানে, আর এমনি ফু দিয়ে বেলুনটা ফোলাতে পারে না, এটার মধ্যে ঢুকিয়ে নিয়ে ওকে তারপরে পাম্প করছে। আর খুব ইজিলি দেখো বেলুনটা খুব সুন্দর করে ফুলেও যাচ্ছে, দিয়ে ফুলে আমাকে বলছে যাও এটা আমাকে পেঁচিয়ে দাও। এই যে এই বেলুনগুলো সব ফুলিয়েছে, একটা ভায়োলেট, ব্লু, ওই যে পিঙ্কটা নিয়ে আসছে দেখো এই পাম্পটা দিয়ে। এই যে আরেকটা ফোলাচ্ছে, এটা বেশ ওনা বেশ ভালো মজা পেয়ে গেছে। এই দেখো অবস্থা দেখো। এবার এগুলো এগুলো আবার বেলুনের হাওয়াগুলো বার করে দিচ্ছে, এটাই ওর খেলা, এটা দিয়ে ও মজা পাচ্ছে। আমি তো বার করছি না, ও নিজে থেকে বেরিয়ে যাচ্ছে। আবার নে নে ফোলা, এখন তো আর প্রবলেম নেই। মিডনাইটে সেলিব্রেশনে একটা কেক কেটেছি, তো এটা আরেকটা, এটা হচ্ছে রেড ভেলভেট। কালকে তো তোমার মানে আজকে 12টার সময় তো কেক কাটা হয়েছে, তো সেটা ছিল হোয়াইট ফরেস্ট, এটা হচ্ছে রেড ভেলভেট। তো এখন এই কেকটা কাটবে, হ্যাঁ কারণ দুটো কেক এনেছি, মানে একটা বিজ্ঞানী যেহেতু ওর বাবা আজকে এইমাত্র ফিরলো, বললো যে আজকের দিনটাও থাকতে পারবে না, তো সে কারণে মিডনাইট সেলিব্রেশনটা হয়েছে। তো এখন ওই 10টা অলরেডি 11:15 বেজে গেছে, তো এখন এসছে, বললো কি চলো এখন তাহলে কেকটা কেটে নিই। তো সেই কারণে কেকটা রেখে দিয়েছিলাম, চলো এখন কেকটা কাটবো। তবে ওই ক্যান্ডেল যেটা ছিল সেটা তো আজকে জ্বালিয়ে নিয়েছি, তো আর ক্যান্ডেল নেই, তো সেজন্য ক্যান্ডেল ছাড়াই কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, ভালো করে কাট, ঠিক করে ধরে কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাঁ আস্তে আস্তে। হ্যাপি বার্থডে ডিয়ার মানা, হ্যাপি বার্থডে টু ইউ। একটু খাই দে, মাকে তো মাকে দেখো সেম যেই পার্টি পপারে যে ডলারটা যেটা বেরোবে, তো সেটাও দেখো এটা তো একেবারেই ফাটেনি। তাও যা রোজ পেটালসটা ফেটেছিল, এটা একেবারেই ফাটেনি। লাস্ট অফ অল হাতে করে খুলে ডলারগুলোকে মাটিতে ফেলতে হয়েছিল। সরি, এখানে ডলার না, এখানে রুপিস ছিল, তো রুপিসগুলোকে মাটিতে ফেলতে হয়েছিল। একদম ছোট ছোট 500 টাকার এরকম নোটের মতো ছিল, খেলনার। তো ওটা ওইভাবে ফাটলে আর ওপর থেকে পড়লে পরে খুবই ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় ওটা ফাটেনি। যেই ডাইরেকশনে রোটেট লেখা ছিল সেই ডাইরেকশনে রোটেট করা সত্ত্বেও কিন্তু এটা একেবারের জন্য কিন্তু ফাটেনি, অনেক চেষ্টা করার পরেও। তখন মনে হয়েছে যে দুটোই তাহলে যে কোনো একটা খারাপ হতে পারে, দুটো কখনোই হতে পারে না, আমাদেরকে খারাপটাই দিয়েছিল। যাই হোক, তো এই দোকান থেকে আর কখনোই কিনবো না, কারণ কোনো তো ধারণা ছিল না দোকান সম্পর্কে। তো তো একেবারেই এই দোকানটাকে অ্যাভয়েড করবো, কখনোই এই দোকান থেকে কিনবো না। এটা একদম গড়িয়াহাটে মার্কেটের ভিতরে, এত বাজে জিনিস হবে
এটা একেবারেই ধারণার মধ্যে ছিল না, জেনারেলি কারো ধারণার মধ্যে থাকে না। তো আমরা এখান থেকে কিন্তু প্রচুর টাকা জিনিস কিনেছি, তবু আমাদের সাথে এই ধরনের জিনিস করাটা আমার মনে হয় না ঠিক হয়েছে বলে। কিন্তু এখন করলে তো আর কিছু করার নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটাকে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।